সৌম্যর চোখ জোড়া কখন যে ঝাপসা হয়েছে সে বুঝতেই পারেনি। তার বোন এত কষ্ট চেপে রাখতো, অথচ তাকে কখনো মুখ ফুটে বলেনি, আর না তো কখনো বিন্দু মাত্র বুঝতে দিয়েছে। নীরব দৃষ্টিতে শুধু চেয়ে রইল সন্ধ্যার পানে। সন্ধ্যাদের স্পেস দিতেই ইরার হাত ধরে বাইরে বেরিয়ে গেল। আসমানি নওয়ান চোখে পানি নিয়ে আবারও তৃপ্তির হাসি হাসলেন। এরপর তার রুমে চলে যায়। সাইফুদ্দিন নওয়ান তার পেছনের রুমে চলে যায়। আকাশ ঢোক গিলছে বারবার। তার সন্ধ্যা মালতী তাকে তার মতো করে এক সেকেন্ডও না ভুলে গিয়ে প্রতিটা দিন তাকে মনে করে শুধুই তাকেই ভালোবেসেছে। তার ভালোবাসা তার সন্ধ্যা মালতী শুধু ভাবে, আকাশ এত শান্তি কোথায় রাখবে। বাবা অশান্তির কারণ হয়ে যেমন এসেছে, তেমনি তার সন্ধ্যা মালতী তার জীবনে অফুরান মায়া ভালোবাসা শান্তি এনে ভরিয়ে দিয়েছে। আকাশ সন্ধ্যাকে কোলে তুলে নিল। সন্ধ্যা কিছুই বলল না, কান্না ভেজা চোখে আকাশের দিকে চেয়ে রইল। আকাশের দৃষ্টি সামনে। সে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে ঘরে গিয়ে সন্ধ্যাকে বেডের ওপরে বসিয়ে দিয়ে দরজাটা আটকে দেয়। এরপর এগিয়ে এসে ডান পা ভাঁজ করে সন্ধ্যার সামনে বসে। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে আছে। আকাশ হঠাৎই সন্ধ্যাকে টেনে সর্বশক্তি দিয়ে সন্ধ্যাকে নিজের সাথে জড়িয়ে নেয়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। মনে হচ্ছে সে নিঃশ্বাস নিতে পারছে না। আকাশ সন্ধ্যার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, উফ, আমি পাগল হয়ে যাব। আমার কলিজা আমায় এত ভালোবাসে কেন? সন্ধ্যার দেহ জুড়ে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়। আকাশের বলা প্রতিটি কথায় কি ভীষণ অনুভূতি লুকিয়ে থাকে। সন্ধ্যা ভেবে পায় না আকাশ কিভাবে এত অনুভূতি নিয়ে প্রতিটি শব্দ উচ্চারণ করে। আকাশ সন্ধ্যাকে ছেড়ে দুই হাতে সন্ধ্যার মুখ আগলে নেয়। সন্ধ্যার চোখে চোখ রেখে ভারী গলায় বলে, সোনা বউ, তুমি আমার, তুমি এত ভালো কেন বউ? সন্ধ্যার নীরব দৃষ্টি আকাশের চোখে। আকাশের পকেটে ফোন বাজছে। আকাশ খেয়াল করলো, তবে ফোনটা পকেট থেকে বের করলো না। সন্ধ্যার দিকে চেয়ে বলে, বউ, একবার হাসো, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, এক্ষুনি যেতে হবে। সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায়। কোথায় যাবে আকাশ? আকাশ সন্ধ্যার নাকের ডগায় টুক করে একটা চুমু খেয়ে বলে, সন্ধ্যার পর তোমাকে নিয়ে বের হবো। এখন হাসো বউ। সন্ধ্যার ঠোঁট টেনে একটু হাসে। আকাশ সাথে সাথে সন্ধ্যার গালে সৃষ্ট টোলটায় শব্দ করে একটা চুমু খায়। সন্ধ্যা কেঁপে ওঠে। মেয়েটি বুঝতে পারেনি। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে হাসলো। এরপর সন্ধ্যাকে ছেড়ে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে বাইরে যেতে যেতে বলে, সন্ধ্যায় রেডি হয়ে থাকবে সন্ধ্যা মালতী, বুঝেছো? সামনে শিমুর বোর্ড এক্সাম। এই কয়দিন প্রাইভেট সহ অনেক পড়া মিস হয়েছে। এই জন্য আজ খুব ভোরে শিমুর মা শিমুকে নিয়ে তাদের বাড়িতে চলে গিয়েছে। ইরার মায়ের বাড়ি থেকে অনেকেই ইরাকে দেখতে এসেছিল দুদিন আগে। এর পরের দিন তারা সবাই চলে গিয়েছে। সাথে ইরার মাও চলে গিয়েছে। বাবার মৃত্যুর খবর শুনে ইরার মাঝে বিয়ের উৎফুল্লতা আর নেই। সে নিজেই এখন আর অনুষ্ঠান করতে চায় না। ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে। সন্ধ্যা নামাজ পড়ে এসে ঘরে বসেছিল। আসমানি নওয়ান সন্ধ্যাকে শাড়ি পরিয়ে দিয়েছে। যদিও সন্ধ্যা নিজেই পরতে পারে, আসমানি নওয়ান পরিয়ে দিলেও সে কিছুই বলল না। খুব সুন্দর করে হিজাবটাও বেঁধে নিয়েছে। আকাশ তাকে বলে গিয়েছে সে সন্ধ্যাকে নিয়ে বের হবে। এই জন্যই তিনি সন্ধ্যাকে রেডি করিয়ে দিলেন। সবশেষে আসমানি নওয়ান সন্ধ্যার থুতনিতে হাত রেখে মৃদু স্বরে বলেন, আল্লাহ আমার ছোট বোনরে তার কাছে নিয়ে নিবে বলেই হয়তো তার আরেক পিস আমাদের কাছে পাঠিয়েছে। তোরে আমার জ্যোৎস্নার কার্বন কপি লাগে। সন্ধ্যা মৃদু হাসল। সৌম্য ভাইয়াও সব সময় তাকে এই কথা বলে। কলিং বেল বেজে উঠলে আসমানি নওয়ান সন্ধ্যার হাতটা ধরে তার রুম থেকে বেরিয়ে আসেন। দরজা খুললে আকাশকে দেখে আসমানি নওয়ান মৃদু হেসে বলে, আমার মাইয়ারে সাবধানে রাখবা, বুঝছো? আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে হেসে বলে, তোমার মেয়ে আমার কলিজা, তোমার থেকে আমার চিন্তা বেশি। আসমানি নওয়ানের সামনে এভাবে বলায় সন্ধ্যা লজ্জা পায়। আসমানি নওয়ান হেসে সন্ধ্যাকে আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ বাঁ হাতে সন্ধ্যাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়। সন্ধ্যা আরো বেশি লজ্জা পায়। তার খালাম্মার সামনে আকাশের বলা বেফাঁস কথা, এরকম উদ্ভট কাজে ভীষণ বিব্রত বোধ করে। আকাশের থেকে সরে দাঁড়াতে চাইলেও আকাশ ছাড়ল না, বরং তার মায়ের দিকে চেয়ে বলে, মা, দরজা লাগাও, আমার বউ তোমাকে দেখে লজ্জা পায়।
সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়, ডান হাতে আকাশের পিঠে একটা খামচি দিল। আকাশ বুঝতে পেরে হাসলো। আসমানি নওয়ান মেকি মৃদু হেসে দরজাটা লাগায়। আকাশ এখানে আর দাঁড়ালো না, সন্ধ্যার হাত ধরে এগিয়ে গিয়ে গাড়িতে উঠে পড়ে। ঢাকা ইউনিভার্সিটির সামনে নেমেছে আকাশ, আর আকাশ সন্ধ্যাকে নিয়ে বাঁ হাতে সন্ধ্যার হাত ধরে এগিয়ে যাচ্ছে। একটু পর পর লোকজনের সাথে বাঁ হাতে হাত মেলায়। কেউ কেউ আকাশকে সালাম দেয়। আকাশ সালামের উত্তর নেয়। সন্ধ্যা সেই তখন থেকে অবাক হয়ে চেয়ে আসে। আকাশকে মনে হচ্ছে ঢাকা শহরের সবাই চেনে। ভাবটা এমন। আকাশ একটু এগিয়ে গিয়ে একজনকে নিয়ে যেই সালাম দিল। ভদ্রলোক সালামের উত্তর নিয়ে আকাশকে জড়িয়ে ধরলো। আকাশ নিজেও হেসে তার সাথে কোলাকুলি করে, কিন্তু সন্ধ্যার হাত ছাড়লো না। সন্ধ্যা নিজে থেকে হাত ছাড়াতে চাইলে আকাশ আরো শক্ত করে ধরে। সন্ধ্যা অবাক হয়, আকাশ লোকটির সাথে কোলাকুলি করছে অথচ তার হাতটা ছাড়ছে না। একটু পর আকাশ সোজা হয়ে দাঁড়ায়, সন্ধ্যার পাশে দাঁড়ায়। লোকটি সন্ধ্যাকে দেখে মৃদু হেসে বলে, তোমার ওয়াইফকে নিয়ে এসো একদিন। আকাশ ছোট করে বলে, জি, চেষ্টা করব। এরপর লোকটি চলে গেলে আকাশ সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা আকাশের দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আসে। আকাশ সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কি বউ? সন্ধ্যা মাথা নিচু করে নেয়। আকাশ মৃদু হাসলো। সন্ধ্যা পাশ দিয়ে একটি ছেলে যাচ্ছিল। ছেলেটি যাওয়ার সময় সন্ধ্যার পেটের দিকে হাত বাড়িয়ে দেয়। ব্যাপারটি আকাশের চোখে পড়তেই চোখে মুখে ক্রোধ জমা হয়। বাঁ হাতে সন্ধ্যার কোমর ধরে উঁচু করে ওপাশ থেকে এপাশে আনে। সন্ধ্যা ভয় পেয়ে যায়। হঠাৎ কি হলো বুঝলো না। ছেলেটি নিজের কাঙ্ক্ষিত কাজে বাধা পেয়ে ভীষণ বিরক্ত হয়ে পিছু ফিরে সন্ধ্যাকে একবার দেখলো। এরপর আবারও সামনের দিকে এগিয়ে যায়। আকাশ বাঁ হাতে সন্ধ্যাকে জড়িয়ে রেখে ছেলেটির মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করলো। চোখ মুখ শক্ত। সন্ধ্যা নড়ে চড়ে দাঁড়ালে আকাশ ঘাড় বাঁকিয়ে লম্বা শ্বাস টেনে নিজেকে সামলালো। এরপর সন্ধ্যাকে কোলে তুলে নেয়। সন্ধ্যা চোখ বড় করে তাকায়। সন্ধ্যা নড়াচড়া করলে আকাশ মৃদু বলে, এটা ঢাকা শহর, এখানে ওপেনলি আরো অনেক কিছুই হয়। আমি জাস্ট আমার বউকে কোলে নিয়েছি। সন্ধ্যা লজ্জায় কুঁকড়ে যায়। আকাশ বড় বড় পা ফেলে তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। এরপর সন্ধ্যাকে ড্রাইভিং সিটে বসিয়ে দেয়। পকেট থেকে ফোনটা বের করে সন্ধ্যার কোলের ওপরে রাখে। দুই হাত সন্ধ্যার গালে রেখে মৃদু স্বরে বলে, 5 মিনিট অপেক্ষা করো বউ, আমি একটা কাজ করে আসছি। সন্ধ্যা ডান হাতে আকাশের হাতটা টেনে ধরে। একটুখানি ভয় পায়, চোখে মুখে ভীতি। তাকে একা রেখে কোথায় যাবে? আকাশ তার হাতে রাখা সন্ধ্যার হাতটা সামান্য উঁচু করে একটা চুমু খায়। এরপর বলে, গাড়ি লক করে যাব, কিচ্ছু হবে না, আর্জেন্ট কাজ, বুঝেছ বউ? সন্ধ্যা একটু শান্ত হলো। আকাশ তার ফোনটা অন করে। গ্যালারি থেকে একটি ভিডিও অন করে সন্ধ্যার হাতে ফোনটা ধরিয়ে দেয়। ভিডিওতে সন্ধ্যার কান ধরে উঠবস করছে। ভিডিওটা দেখে সন্ধ্যার চোখে মুখে বিস্ময় ভর করে। আকাশের সাথে বিয়ের পর একদিন সে নাক ফুটা করতে বাড়ি থেকে বেরিয়েছিল। তখন কুকুরের ধাওয়া খেয়ে বেচারি আকাশের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল। এরপর আসমানি নওয়ানদের খুঁজে পায়নি। আকাশ তার সুযোগ নিয়ে কান ধরে উঠবস করিয়েছিল। কথাগুলো ভেবে সন্ধ্যা আকাশের দিকে চোখ পাকিয়ে তাকায়। আকাশ মিটিমিটি হাসছে। সন্ধ্যাকে এভাবে তাকাতে দেখে আকাশের হাসি দীর্ঘ হলো। মুখ এগিয়ে নিয়ে সন্ধ্যার বাম গালে একটা চুমু খেয়ে বলে, কান ধরে উঠবস করলে কিউট লাগে তোমাকে, আর আরেকদিন করাবো, রাগ করো না বউ। সন্ধ্যা রেগে তাকায়। ডান হাত বাড়িয়ে আকাশের গলায় খামচি দিতে গেলে আকাশ ডান হাতে সন্ধ্যার হাতটা ধরে হাতের উল্টো পিঠে একটা চুমু খায়। সন্ধ্যা শান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে একটু হেসে বলে, আপাতত এসব এনার্জি তুলে রাখো বউ, কাজের সময় অ্যাপ্লাই করতে হবে তো। সন্ধ্যা ভুরু কুঁচকে তাকিয়ে রইল। আকাশ মিটিমিটি হাসলো, আর কিছুই বলল না। সন্ধ্যার হাত ছেড়ে গাড়ির ড্যাশবোর্ডের ওপর থেকে একটি কালো রুমাল নেয়। এরপর সন্ধ্যার দিকে চেয়ে মৃদু স্বরে বলে, আসছি, একটু অপেক্ষা করো। এরপর আকাশ সোজা হয়ে দাঁড়িয়ে গাড়ির দরজাটা আটকে গাড়ি লক করে দেয়। তার গাড়ি একটি ফাঁকা জায়গায় দাঁড় করানো। এই জায়গার আশেপাশে তেমন মানুষ নেই। আকাশ তীক্ষ্ণ চোখে চারিপাশ পরখ করলো। চোখ মুখ শক্ত।
ডান হাতে রুমালটি একবার ঝেড়ে মুখে বেঁধে নেয়। এরপর গাড়ির ডিকিটা খোলে, বা পা তুলে গাড়ির ডিকির ভেতরে রাখে। আর এরপর ডান হাতে একটি মিডিয়াম সাইজের ছুরি নিয়ে বা পায়ের প্যান্ট সামান্য উঁচু করে তুলে জুতোর কোনায় ছুরিটি ঢুকিয়ে নিল। এরপর প্যান্ট নামিয়ে গাড়ির ডিকির ভেতর থেকে পা নামিয়ে গাড়ির ডিকিটা লাগিয়ে দেয়। দু হাতে কনুই পর্যন্ত গোটানো পাঞ্জাবি কনুই থেকে আরেকটু ওপরে তুলল। আকাশ সামনের দিকে দৃঢ় পায়ে এগিয়ে যায়। কিছু দূর এগিয়ে গেলে ফাঁকা জায়গা থেকে কিছুটা জনবহুল জায়গায় এসে দাঁড়ায়। চারিদিকে নজর বুলায়। তখনকার সেই ছেলেকে আরো দুজনের সাথে হেসে হেসে কথা বলতে দেখে দুই হাত মুষ্টিবদ্ধ করে নিল। জ্বলন্ত চোখে তাকায়। কয়েক পা এগিয়ে গিয়ে দাঁড়ায়, ঘুরে গিয়ে ছেলেটির পেছন বরাবর দাঁড়ায়। চারপাশে আবারও তীক্ষ্ণ দৃষ্টি ঘোরায়। ছেলেটি তিনটি রাস্তার সাইডে দাঁড়ানো, আকাশ ফুটপাতের ওপরে দাঁড়ানো। এগিয়ে গিয়ে একদম ছেলেটির পেছনে দাঁড়ালো। সবাই সবার মতো করে কাজে ব্যস্ত। আকাশ হঠাৎই বাঁ হাতে ছেলেটির মুখটা চেপে ধরে। এক সেকেন্ডও সময় না নিয়ে গিয়ে অন্ধকারের কোথায় যেন ঝাঁপ দিল। কেউ কিছুই বুঝলো না। ব্যাপারটি একদম চোখের পলকে হয়েছে। সেই ছেলেটির সাথে আরো দুজন, তারা এখনো কথা বলায় ব্যস্ত। তাদের থেকে একটু পেছনে সেই ছেলেটি দাঁড়ানো ছিল। তাদের মনে হলো তাদের ফ্রেন্ড হুট করেই কোনো একটা কাজে জায়গাটি প্রস্থান করেছে। ছেলেটি অন্ধকারের ওপর দিকে তাকালে দেখলো দুই জোড়া শক্ত চোখ তার দিকে চেয়ে আছে। মুখ দেখতে পায় না। আকাশ ছেলেটির মুখের ওপরে ডান পায়ের জুতো চেপে রেখেছে। একটু নিচু হয়ে বাঁ পায়ের জুতোর কোনায় রাখা ছুরিটা বের করলো। এরপর ছেলেটির দিকে চেয়ে বাঁকা হাসলো। ডান পা আরেকটু শক্ত করে ছেলেটির মুখে চেপে রেখে বাঁ হাতে ছুরি দ্বারা ছেলেটির পুরো হাত সমানে ক্যাঁচায়। ছেলেটি মুখ থেকে কোনো শব্দ বের করতে পারলো না। দুই চোখ বড় বড় হয়ে গিয়েছে। অসহনীয় ব্যথায় শব্দহীন কাতরায়। আকাশ প্রায় মিনিট দুই ঝড়ের বেগে ছেলেটির হাত কেচিয়ে ছুরি খাড়া করে ধরে। ক্রোধান্বিত চোখে চেয়ে ছেলেটির হাতের কাঁধ থেকে একটু নিচে সর্বশক্তি দিয়ে একটি কোপ দেয়। ছেলেটির হাত একদম আলাদা হয়ে যায়। ছেলেটি এবার গলা কাটা মুরগির ন্যায় দাপায়। আকাশ ছুরিটি ছেলেটির কাঁধে গেড়ে দেয়। ক্রোধে কপালের রগ ফুটে উঠেছে। আকাশ শক্ত করে ফিসফিসিয়ে বলে, লাস্ট চান্স, পরের বার সোজা গলা কাটবো। এরপর ছেলেটির মুখ থেকে পা সরিয়ে আকাশ সোজা হয়ে দাঁড়ায়। ছেলেটি এতক্ষণ ছটফটালেও এখন নেতিয়ে পড়েছে। শব্দ করে কিছু বলতে চাইলেও পারছে না। বোধহয় অজ্ঞান হওয়ার পথে। আকাশ রক্ত মাখা ছুরি আবার তার জুতোর কোনায় রাখে। এরপর প্যান্ট নামিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। দুই হাতের পাঞ্জাবির হাতা নামিয়ে দেয়। এরপর সামনে যেতে নিলে পায়ের কাছে ছেলেটির কাটা হাত বাঁধলে বিরক্ত হয়ে ডান পায়ে একটি শট দেয়। ফলস্বরূপ হাতটি হালকা চিপা গলির ভেতর থেকে একদম মেইন রাস্তায় গিয়ে পড়ে। আকাশ এক সেকেন্ডও সময় ব্যয় না করে দ্রুত অন্ধকার জায়গাটি থেকে বেরিয়ে আসে। কেউ খেয়ালই করলো না। কিছু দূর গিয়ে মুখের বাঁধা রুমালটা বাঁ হাতে মুখ থেকে নামিয়ে দেয় আকাশ, যা গলায় এসে বেঁধে থাকলো। ইতিমধ্যে পেছনে কাটা হাত নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে। সকলে যেমন ভয় পাচ্ছে, তেমনি একটি ক্ষত বিক্ষত কাটা হাত দেখে সবাই চিন্তিত হচ্ছে। কেউ বুঝতে পারছে না এটা কার হাত। আকাশ খুব স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে। অনেকেই আকাশকে সালাম দেয়। আকাশ সালামের উত্তর দেয়। কিছু দূর হেঁটে তার গাড়ির কাছে এসে দাঁড়ায়। গাড়ির দরজাটা খুলতে গিয়েও থেমে গেল। পানির বোতল নিতে গেলে হাতের রক্ত ছিটে ফোটা সন্ধ্যার চোখে পড়তে পারে, তাই গাড়ির দরজাটা খুলল না। সন্ধ্যা গাড়ির যে পাশে বসেছে সেই পাশে এসে দাঁড়ায়। একটু ঝুঁকে মৃদু স্বরে ডাকে, সন্ধ্যা মালতী। সন্ধ্যা আকাশের ফোনে রিলস দেখছিল। আকাশের কণ্ঠ পেয়ে সাথে সাথে জানালার দিকে তাকায়। সন্ধ্যাকে সাথে সাথে এভাবে নিজের দিকে তাকাতে দেখে আকাশ একটু হাসলো। মৃদু স্বরে বলে, একটা পানির বোতল দাও। সন্ধ্যার সামনের ড্যাশবোর্ডের ওপরে তাকিয়ে দেখলো পানির বোতল নেই। এরপর আকাশের দিকে প্রশ্নাত্মক চোখে তাকালে আকাশ বলে, ড্রাইভিং সিটের ব্যাক পকেটে পানির বোতল আছে, দাও। আকাশের কথায় সন্ধ্যা এগিয়ে গিয়ে পেছনের সিট থেকে 1 লিটারের একটি পানির বোতল জানালা দিয়ে বের করে দেয়। আকাশ বোতলটির মুখ খুলতে খুলতে দেখলো সন্ধ্যা তার দিকে চেয়ে আছে। অতঃপর সন্ধ্যার দিকে চেয়ে মিটি মিটি হেসে বলে, ক্ষুধা লেগেছে তোমার? চুমু খাবে বউ?
সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ ভুরু নাচায়। সন্ধ্যা দ্রুত চোখ সরিয়ে নেয়। আকাশ সোজা হয়ে দাঁড়িয়ে গাড়ির পেছনের দিকে যেতে যেতে বলে, এসে খাওয়াচ্ছি, আর একটু অপেক্ষা করো সন্ধ্যা মালতী। আকাশ গাড়ির পেছনে এসে দাঁড়ায়, গাড়ির ডিকির ওপরে পানির বোতলটা রেখে দুই হাতে পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত গোটালো। পানির বোতল নিয়ে দুই হাত ধুয়ে নেয়। পাঞ্জাবির যেখানে যেখানে ছোট ছোট লাল রক্তকণা ছিল তা মুছে নিল। বাঁ পায়ের প্যান্টটা একটু উঁচু করে জুতোর কোণা থেকে ছুরিটা বের করে। গাড়ির ডিকি খুলেছে, ছুরিটি ভেতরে রাখে। তখনই পেছন থেকে সৌম্য গম্ভীর গলায় বলে, ওই ছেলের হাতের এই অবস্থা আপনি করেছেন তাই না? সৌম্যর গলা শুনে আকাশ অবাক হয়, ভুরু কুঁচকে পিছু ফিরে তাকায়। সৌম্যকে দেখলো কিন্তু কিছুই বলল না। আকাশ আবারও ঘাড় ঘুরিয়ে ডিকির ভেতর থেকে এক জোড়া সাদা জুতো নামালো মাটিতে। পায়ের কালো জুতো খুলে সাদা জুতো জোড়া পরে ডিকির ভেতরে কালো জুতো জোড়া রেখে গাড়ির ডিকিটা লাগিয়ে দেয়। এরপর আবারও হাত দুটো ধুয়ে নেয়। উল্টো ঘুরে সৌম্যের দিকে এগিয়ে এসে বলে, কি যেন বলছিলে? সৌম্য তীক্ষ্ণ চোখে দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। আজ বিকালের দিকে তার একবার বায়ানের সাথে দেখা হয়েছিল। টুকটাক কথা বলার সময় আকাশের ব্যাপারে কেমন যেন উদ্ভট কথা শুনেছে, যদিও বায়ান পরবর্তীতে তা এড়িয়ে গিয়েছে। কিন্তু সৌম্যের ব্যাপারটা ভালো লাগলো না। আর এখানে এসে আকাশের হাতে ছুরিটা সে দেখলো। সব মিলিয়ে আকাশ সৌম্যের অসুবিধা লাগছে বিষয়টা। আকাশ সৌম্যের দিকে ভুরু কুঁচকে চেয়ে পানি খায়। সৌম্য ভাবনা রেখে বলে, একদম মিথ্যা বলবেন না। কি করেন আপনি? আকাশ কয়েক ঢোক পানি খেয়ে কৌতুক স্বরে বলে, করি তো খুন। তুমি হতে চাও? সৌম্য আকাশের হেয়ালি কথায় বিরক্ত হলো। রেগে বলে, আপনি ওইদিকে গিয়েছিলেন, আমি দেখেছি। তাছাড়া বায়ান আমাকে অনেক কিছুই বলে দিয়েছে। আকাশ ভুরু কুঁচকে বলে, কি বলে দিয়েছে? সৌম্য উত্তর দেয়, আজকের নিউজে যে দুইজনের বডি টুকরো টুকরো করা হয়েছে এর সাথে আপনার কানেকশন আছে। আকাশ বিরক্ত হলো, এই বায়ানকে সাথে নিয়েছিল কোন দুঃখে? বেয়াদবটাকে সামনে পাইলে আগের চারটা লাগাবে। আকাশ আশেপাশে তাকালো। জায়গাটি আগের চেয়েও নির্জন হয়েছে। অতঃপর সৌম্যের দিকে একটু এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, শুধু শুধু কানেকশন নেই, এগুলো আমিই করেছি। আমার পার্সোনাল কাজ মানুষকে দিয়ে করিয়ে নেওয়াতে ইন্টারেস্ট পায় না, বুঝলে? সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়। তার শরীর শিউরে উঠল। আজকের নিউজে ওই বডি দুটো দেখে তার নিজেরই কেমন যেন গুলিয়ে আসছিল। তার সন্দেহ হচ্ছিল, কিন্তু আকাশকে এতটাও খারাপ মনে হয়নি। সৌম্য অবাক হয়ে বলে, আপনি কি পাগল? আকাশ একটু পিছিয়ে দাঁড়ায়, হেসে বলে, তোমার বোনের। সৌম্য চোখে মুখে এখনো বিস্ময়। অবাক হয়ে বলে, আপনি মানুষ খুন করেন? কোনো সুস্থ মানুষ এভাবে খুন করে না। আকাশ বিরক্ত হয়ে বলে, তো আমাকে সুস্থ ভাবতে কে বলেছে? সৌম্য তবদা খেয়ে বলে, এ যাবৎ কতগুলো খুন করেছেন আপনি? আকাশ হাতের বোতলটা ছুঁড়ে ফেলে সৌম্যের দিকে চেয়ে ভাবলে হীন ভাবে বলে, গোনা হয়নি। কপালে এমন গোয়েন্দা শালা জুটবে জানলে অবশ্যই গুনে রাখতাম। সো সরি। সৌম্য বাকরুদ্ধ হয়ে চেয়ে থাকে। আকাশ ভুরু কুঁচকে বলে, ইরার কাছে যাও, জায়গা ভালো না। কথাটা বলে উল্টো ঘুরে গাড়ির দিকে যায়। ড্রাইভিং সিটে এসে বসলে দেখলো সন্ধ্যা তার ফোনে ডুবে আছে। আকাশ ভুরু কুঁচকে তাকায়, এই বউটা তার ফোনে এত মনোযোগ দিয়ে কি দেখছে? একটু এগিয়ে গিয়ে দেখলো সন্ধ্যা গ্যালারিতে থাকা তার ছবিগুলো খুব মনোযোগ সহকারে জুম করে করে দেখছে। আকাশ মিটমিটিয়ে হেসে বলে, ছেলেটা খুব সুন্দর তাই না সন্ধ্যা মালতী? আকাশের কণ্ঠ পেয়ে সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। থতমত খেয়ে থাকায় আকাশের দিকে ভীষণ লজ্জা পায়। মাথা নিচু করে আকাশের ফোনের আলোটা অফ করে দেয় দ্রুত। আকাশ হেসে গাড়ি স্টার্ট দেয়। সৌম্য ইরাকে নিয়ে বিকালে বেরিয়েছিল। ইরার আবদার রাখতেই ঘুরতে বেরিয়েছিল। ইরার সাথে তার এক ফ্রেন্ডের দেখা হয়েছিল, তাই সে তার সাথে গল্পে মেতেছিল। সৌম্য এই মেয়েকে চিনলেও ইরা ছাড়া আর কারোর সাথে তার তেমন ভালো সম্পর্ক নেই। ইরার সাথে বন্ধুত্বটা ইরার জন্যই হয়েছিল। ইরা সবসময় নিজে থেকে তার দিকে কয়েকশো ধাপ এগিয়ে আসতো। কারণটা অবশ্যই ইরার ভালোবাসা ছিল। সৌম্য বুঝতো আর তারপর কি ভয়ানক কাজ করে ফেলেছিল অজান্তেই মেয়েটিকে ভালোবেসে। সৌম্য আকাশের ব্যাপারটা নিয়ে ডিস্টার্ব। আকাশের কাছে খুন করাটা যেন পান্তা ভাত। সৌম্য কিছুতেই হজম করতে পারছে না। আজকের নিউজে দেখানো লোক দুটো যে রেপিস্ট,
এটা নিউজের সাথেই বলেছে, কিন্তু আকাশ ওদের ওভাবে মারলো কেন? এসব ভাবতে ভাবতে সৌম্য ইরার পাশে এসে দাঁড়ায়। ইরা সৌম্যকে দেখে তার ফ্রেন্ডদেরকে বিদায় দিয়ে দেয়। এরপর দুই হাতে সৌম্য হাত ধরে হেসে বলে, জানিস, আয়েশার দুটো বাচ্চা হয়ে গিয়েছে। সৌম্য ছোট করে বলে, ও। ইরা অবাক হলো না, সৌম্য তো এমনই। ইরা সৌম্যের হাতটা ধরে ভার্সিটির গেটের দিকে এগিয়ে যায়। হাঁটতে হাঁটতে তারা কার্জন হলের এখানে আসে। এর মাঝে ইরা কত শত কথা বলে ফেলেছে, সৌম্য শুধু হু হা করেছে। ইরা আশেপাশে তাকালো, এতগুলো মাস পর আসলেও আজও স্মৃতির পাতা জলজল করে। তার সৌম্যের জন্য কত দুঃখ মিশে আছে এই জায়গায়, একজন একমাত্র সেই জানে। ইরা দীর্ঘশ্বাস ফেলে সৌম্যের হাতটা ধরে এদিকে ওদিকে নাড়িয়ে বলে, সৌম্য, এক কাজ করি চল, এখানেই সব মামার কাছে যত বাদাম আছে সবার থেকে সবগুলো বাদাম কিনে এই কার্জন হলে যত স্টুডেন্ট আছে ওদের সবাইকে দুটো করে হলেও বাদাম দেই, তোর আর আমার এক হওয়ার উপলক্ষে। ভালো হবে না সৌম্য? সৌম্যকে চুপ দেখে ইরা বাচ্চাদের মতো করে জেদ ধরলো, সবাইকে আমি দিব? সৌম্য, রাজি হয়ে যা প্লিজ। সৌম্যর বাহু ঝাঁকিয়ে বলে, এই সৌম্য। সৌম্য হঠাৎই চেঁচিয়ে ওঠে, কি প্রবলেম তোর ইরা? এসব বাচ্চামি কেন করছিস তুই? মেজাজ খারাপ হয়ে আছে এমনিতেই, তার মধ্যে তোর এসব বাচ্চামি না করলে চলে না। ইরা বিস্ময়ে চোখে তাকায়। আশেপাশে অনেকেই তাকিয়েছে সৌম্য আর ইরার দিকে। ইরার যেমন অপমানিত বোধ হলো তেমনি কষ্টও হলো। না, একটু নয়, অনেক বেশি। ওই যে আগের যেমন সৌম্যের অবহেলা তাকে কষ্ট দিত, ইরা তার এই প্রিয় জায়গায় এসে কেঁদে বুক ভাসাতো, নয়তো একা একাই কত শত অভিমান বিলিয়ে দিত তার এই প্রিয় জায়গা জুড়ে। আজ আবারও একই জায়গায় সৌম্য এইরকম ব্যবহারে ইরার কি যে কষ্ট হলো। সৌম্য ইরার সাথে এভাবে কথা বলে নিজেই হতভম্ব হয়ে চেয়ে আছে। আকাশের কথা কাজ তাকে ভীষণ ডিস্টার্ব করেছিল। ফলস্বরূপ হঠাৎই মাথা কাজ করছিল না। ইরাকে ভুলভাল বলে দিয়েছে। সৌম্য ঢোক গিলল। এখন ইরাকে কি বলবে সে? ইরার চোখের কোণে পানি জমতে শুরু করেছে। ইরা মাথা নিচু করে নিল। তার কেন যেন অনেক কাঁদতে ইচ্ছে করছে। কিছুক্ষণের মাঝেই চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঢোক গিলে বলে, সরি সৌম্য। সৌম্যের বুকে চিনচিনে ব্যথা করে উঠল। ইরার দিকে এগিয়ে এসে অপরাধীর ন্যায় বলতে নাই, ইরাবতী, আমি। ইরা মাথা উঁচু করে সৌম্যের দিকে তাকায়, ভেজা চোখ চেয়ে মলিন হেসে বলে, আমার 26 বছরের মেয়ে হয়ে 16 বছরের মতো মেয়ের মতো এমন বাচ্চামি করে তোকে আবারও বিরক্ত করেছি রে, আর কখনো হবে না। কথাটা শুনে সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়। তার মনে পড়ল 1 বছর আগে ইরার কথাটি, 25 বছরের মেয়ে হয়ে 15 বছরের মেয়ের মতো পাগলামি করে তোকে অনেক বিরক্ত করেছি। সৌম্য দ্রুত ইরার দুই হাত তার দুই হাতের মাঝে নিয়ে বিচলিত কণ্ঠে বলে, ইরাবতী, এভাবে বলিস না, আমার কষ্ট হয়। আমি ওভাবে বলতে চাইনি। ইরা মাথা নিচু করে নেয়, ভাঙা গলায় বলে, আমার হয় না, বাড়ি যাব। সৌম্য অসহায় কণ্ঠে বলে, খালি পায়ে হাঁটবি বলেছিলি যে, আর বাদাম। ইরা বলে ওঠে, আমার পা ব্যথা করছে, বাড়িতে যাব। সৌম্য ঢোক গিল। ইরাবতী অভিমান করুক, সে ভাঙাবে, কিন্তু ইরাবতী যে আবারও তার জন্য কষ্ট পাচ্ছে এটা মানবে কি করে সে? ইরা সৌম্যের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে উল্টো ঘুরে সামনের দিকে এগিয়ে যায়। সৌম্য অসহায় চোখে তাকায়। ইরার পিছু পিছু দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে ইরাকে জড়িয়ে ধরে। সৌম্য এমন মানুষ যে মানুষের সামনে নিজের থেকে ইরার হাতটা ধরেও না, কিন্তু এখন তো ইরা কষ্ট পাচ্ছে তাই সব ভুলে বসেছে। ইরা সৌম্যের হাতটা ছাড়াতে চায় আর ভাঙা গলায় বলে, ছাড় আমায়, আমি বাড়িতে যাব। সৌম্য একটু ঝুঁকে ইরার কাঁধে থুতনি ঠেকিয়ে অসহায় কণ্ঠে বলে, আমার ইরাবতীর চোখের পানি কত ক্ষমতা দেখ। ইতিমধ্যেই আমার বুক ব্যথা করা শুরু হয়ে গিয়েছে। ইরা নাক টানলো। সৌম্য বলে, সরি, রাগ করো না রাগিনী, কষ্ট কান্না এসব বিদায় দে। ইরা অভিমানী কণ্ঠে বলে, পারবো না, তোর বুক ব্যথাই বাড়বো পারবো না, তোর বুক ব্যথাই বাড়াবো আমি। সৌম্য মৃদু স্বরে বলে, আচ্ছা বাড়া,
কিন্তু কাছে থেকে, দূরত্ব মানব না। আকাশ কিছু দূরে গিয়ে একটি জনবহুল জায়গায় গাড়িটা সাইড করে সন্ধ্যাকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। পেছনের সিট থেকে বেশ একটি বড় পলিথিন নেয়, যার মধ্যে অনেকগুলো রুটি কলা। ডান হাতের পলিথিনটি নিয়ে বাঁ হাতে সন্ধ্যার হাতটা ধরে ঢাকা ইউনিভার্সিটির মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। সন্ধ্যা আশেপাশে দেখছে, লেখা দেখে বুঝেছে এটা ঢাকা ইউনিভার্সিটি। আকাশ মৃদু স্বরে বলে, তোমার হাজবেন্ড ভাইয়ের ভার্সিটিতে পড়েছে। চিন্তা করো না বউ, তোমাকেও এই ইউনিভার্সিটিতেই পড়াবো আমি। সন্ধ্যা একটু হাসলো। আকাশ হাঁটতে হাঁটতে সন্ধ্যার দিকে একটু চেপে ফিসফিসিয়ে বলে, আর আমাদের বাচ্চাকেও। সন্ধ্যা শিউরে ওঠে। আকাশ সোজা হয়ে দাঁড়ায়। অনেকেই আকাশকে সালাম দেয়। আকাশ উত্তর দেয়। প্রায় অনেকক্ষণ হাঁটার পর সন্ধ্যা দেখল প্রায় 6টি কুকুর আকাশ আর তার দিকে দৌড়ে আসছে। সন্ধ্যা ঢোক গেল, ভীষণ ভয় লাগে কুকুরকে। আকাশের দিকে চেপে দাঁড়ায়। আকাশ বুঝতে পেরে সন্ধ্যাকে ডান হাতে আগলে নিয়ে বলে, কিচ্ছু করবে না ওরা, ভয় পেও না সন্ধ্যা মালতী। বলতে বলতে কুকুরগুলো আকাশের সামনে এসে দাঁড়ায়। কেউ কেউ আকাশের গা ঘেঁষেছে। আকাশ সন্ধ্যার হাতটা ছেড়ে হাঁটু মুড়ে বসলো। পলিথিন থেকে সব খাবারগুলো ঢালে ঘাসের ওপরে। রুটির প্যাকেটটা ছিঁড়ে দুটো রুটি কুকুরের সামনে মুখে দিল। সন্ধ্যা অবাক হয়ে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে এই কুকুরগুলো আকাশের বন্ধু। আকাশ মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, ওদের খাওয়াবে সন্ধ্যা মালতী, ভালো লাগবে। সন্ধ্যা ঢোক গেল। তার কুকুর ভয় লাগে, কিন্তু এই কুকুরগুলো কি ভালো? সন্ধ্যা মাথা নেড়ে বোঝায় সে খাওয়াবে। আকাশ বলে, বসো তাহলে। সন্ধ্যা আকাশের পাশে বসতে নিলে আকাশ সন্ধ্যাকে তার ডান হাঁটুর উরুর ওপরে বসায়। সন্ধ্যা আশেপাশে তাকায়। আকাশ সন্ধ্যার কোমরের ওপাশে হাত দিয়ে রুটির প্যাকেটটা ছিঁড়তে ছিঁড়তে গম্ভীর গলায় বলে, আমার দিকে তাকাও সন্ধ্যা মারতি। হাজবেন্ডের দিকে তাকিয়ে থাকলে আমলনামায় সওয়াব লেখা হয়, জানো না? এরপরও ও অন্যদের দিকে তাকালে তোমার চোখ দুটো খুব সুন্দর করে তুলে নিব। কানা খোড়া বউ হলেও আমার কোনো প্রবলেম নেই, কিন্তু বউ মাস্ট লয়াল হওয়া চাই। শেষ কথাটা আকাশ সন্ধ্যার দিকে চেয়ে হিম শীতল কণ্ঠে বলে। আকাশের কথা শুনে সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যার হাতে রুটি ধরিয়ে দিয়ে বলে, খাওয়াও, ওরা ক্ষুধার্ত। সন্ধ্যা মাথা নিচু করে নেয়। একটু ঝুঁকে কাপা হাতে কুকুরের দিকে রুটি এগিয়ে দিলে কুকুরটি খপ করে সন্ধ্যার হাত থেকে রুটি নিয়ে নেয়। আকাশ কুকুরগুলোর দিকে চেয়ে ভুরু কুঁচকে বলে, এটা আমার একমাত্র শোনাবো, ওকে সম্মান দিবি, সালাম দিবি, সালাম। এরপর আকাশ বাঁ হাতে হাত উঠিয়ে ইশারায় দেখায়, এভাবে সালাম দিবি। আকাশের কথায় কুকুরগুলো সব তাদের সামনে এক পা উঠিয়ে সত্যি নাড়াতে লাগলো। এটা দেখে সন্ধ্যা কুকুরগুলোর দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। তার কাছে ব্যাপারটি একদমই নতুন লাগলো, ভীষণ ভালো লাগলো। আকাশ সন্ধ্যার বিস্ময় মুখ দেখে একটু হাসলো। সন্ধ্যার গাল তার মুখ বরাবর। আকাশ গলার স্বর নিচু করে গুনগুনিয়ে গায়, শোনো না রূপসী, তুমি যে প্রেয়সী, কি ভীষণ উদাসী প্রেয়সী। জীবনের গলিতে, এই গানের কলিতে চাইছি বলিতে ভালোবাসি। ভালোবাসি বলার সময় সন্ধ্যার সাথে আকাশের চোখাচোখি হয়। সন্ধ্যার চোখ জোড়া টলমল করে ওঠে। মেয়েটি ইশারাই করে আর ঠোঁট নাড়ায়। চোখের জলেরও আড়ালে খেলা শুধুই দেখেছি। যন্ত্রণারই আগুন নিলে পুড়েছি যে বোঝনি তা। অভিমানে চুপটি করে গিয়েছিলাম তাই দূরে সরে। বোঝাতে চেয়েও পারিনি, তাই বোঝাতে লুকানো কথা। এটুকু বলতে গিয়ে সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যার ঠোঁট নাড়ানো কি ভীষণ নিখুঁত। আকাশ প্রতিটি কথা পড়তে পারল। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখে চোখ রেখে ঢোক গিলে আওড়ায়, আমার সন্ধ্যা মালতী, আমার ভালোবাসার চোখ থেকে অশ্রু ঝরিও না মেয়ে। তোমার অশ্রু আমার হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে, সে খবর পাও না তুমি? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন। লিখেছেন ডিআরএম সোহাগ। পেজের নাম ডিআরএম সোহাগ হানি। সবাইকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতুহ।